ক্যালিফোর্নিয়ার মরুভূমির একপাশে, যেখানে সূর্য প্রচণ্ড গরমে জ্বলে এবং বালি ও ধূলি বহুদূর পর্যন্ত ছড়িয়ে আছে, সেখানে রয়েছে একটি অদ্ভুত ও বিপজ্জনক স্থান, যার নাম স্লাভ সিটি। এই শহর সাধারণ কোনো শহর নয়। এখানে নেই সরকারি বিদ্যুৎ, পানি বা কোনো আইন। এটি হলো এমন এক স্থান যেখানে মানুষ নিজের নিয়মে বাঁচে, শিল্পের মাধ্যমে নিজেকে প্রকাশ করে এবং স্বাধীনতার চূড়ান্ত স্বাদ পেয়ে থাকে। তবে সেই স্বাধীনতার সঙ্গে আসে বিপদ, হিংসা এবং চ্যালেঞ্জ। কি সেই বিপদ, হিংসা এবং চ্যালেঞ্জ জানতে হলে পুরো ভিডিওটি দেখুন। স্লাভ সিটির জন্ম ইতিহাস দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ক্যাম্প ডানলাপ ঘাঁটির সঙ্গে জড়িত। ঘাঁটি পরিত্যক্ত হওয়ার পর শুধু কংক্রিটের স্ল্যাবগুলো রয়ে যায়, যা থেকে স্থানটির নাম হয়েছে স্লাভ সিটি। 1961 সালে জমিটি ক্যালিফোর্নিয়া রাজ্যের মালিকানায় আসে, কিন্তু সরকারি নিয়ন্ত্রণ না থাকায় এটি বিকল্প জীবন খুঁজতে আসা মানুষের জন্য আশ্রয়স্থল হয়ে ওঠে। স্লাভ সিটিতে বসবাস করা মানে হল চরম স্বনির্ভরতা। এখানে নেই সরকারি সুবিধা, না বিদ্যুৎ, না পানি, এমনকি এখানে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাও নেই। বাসিন্দারা নিজেদের সোলার প্যানেল, জেনারেটর এবং পাশের শহর থেকে সংগ্রহ করা পানির উপর নির্ভর করে জীবন চালায়। শীতকালে তাপমাত্রা কম থাকায় জনসংখ্যা প্রায় 2000 পর্যন্ত বাড়ে, আর গরমে যখন তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়ে যায়, তখন মানুষের সংখ্যা মাত্র 150-এ নেমে আসে। স্থায়ী বাসিন্দাদের বলা হয় স্লাভার্স। অনেকে দারিদ্র্য, সমাজের বঞ্চনা বা ব্যক্তিগত স্বাধীনতার খোঁজে এখানে আসে। যেহেতু কেউ জমির মালিক নয় এবং আইন প্রয়োগও নেই, তাই এখানে জমির করও দিতে হয় না। স্লাভ সিটিতে রয়েছে কঠিন বাস্তবতা। এই শহরে চুরি, ডাকাতি, ছিনতাই ও হিংসায় জর্জরিত। বিশেষ করে বৃদ্ধ ও দুর্বল মানুষের জন্য এখানে জীবন অত্যন্ত অনিরাপদ। প্রায় সবাই আত্মরক্ষার জন্য গুলি, চাকু বা অন্যান্য অস্ত্র সঙ্গে রাখে। চোর, ডাকাত ও বাটপারদের এখানে টুইকার নামে ডাকা হয় এবং তাদের সংখ্যা অনেক বেশি। স্লাভ সিটি এতটাই অবহেলিত যে মাঝে মাঝে সামরিক বাহিনী বাসিন্দাদের কথা না ভেবে পরীক্ষা চালায়, কিন্তু কেউ বাধা দিতে পারে না। এই কারণে এখানে বসবাস মানে শুধুই স্বাধীনতা নয়, আছে নিত্য নতুন ঝুঁকি ও সতর্কতার সঙ্গে জীবনযাপন। স্লাভ সিটি শুধু বিপজ্জনক স্থান নয়, এই শহরটি শিল্প সংস্কৃতির কেন্দ্র। প্রত্যেকটি অব্যবহৃত জিনিস শিল্পে রূপান্তরিত হয় এখানে। স্যালভেশন মাউন্টেন হল রঙিন দেউরি পাহাড়, যা ধর্মীয় প্রতীক এবং বাণী দ্বারা ভরা। ইস্ট জেসাস হল একটি মুক্ত আউটডোর আর্ট ইনস্টলেশন, যেখানে পুনর্ব্যবহৃত জিনিসপত্র দিয়ে শিল্প নির্মাণ করা হয়। দ্য রেঞ্জ হল মুক্ত মঞ্চ, যেখানে স্থানীয়রা সঙ্গীত, নাটক বা পারফরমেন্স প্রদর্শন করে। এই সমস্ত শিল্পকর্ম শুধু সৌন্দর্য নয়, মানুষের স্বাধীনতার প্রতীক, যেখানে তারা নিজেকে প্রকাশ করে এবং সামাজিক বন্ধন গড়ে তোলে। স্লাভ সিটিতে নেই সরকার, নেই পুলিশ। আইন প্রয়োগ হয় সম্পূর্ণ কমিউনিটির নিজস্ব নিয়মে। এখানে মানুষ তাদের ইচ্ছা অনুযায়ী জীবন কাটায়, কিন্তু সে ইচ্ছার সাথে আসে ঝুঁকি, হিংসা এবং অনিশ্চয়তা। জীবন এখানে কঠোর এবং বিপজ্জনক। বাসিন্দাদের জন্য সতর্ক থাকা, আত্মরক্ষা করা এবং ঝুঁকি অনুমান করা অপরিহার্য। স্লাভ সিটির আবহাওয়া মরুভূমির মতো। গ্রীষ্মের তাপমাত্রা অত্যন্ত উঁচু থাকে। বাসিন্দাদের পানি, খাদ্য এবং অন্যান্য মৌলিক চাহিদা স্থানীয় উদ্যোগে বা নিকটবর্তী শহর থেকে সংগ্রহ করতে হয়। এই কারণে জীবন এখানে আত্মনির্ভর, কঠোর এবং বিপজ্জনক।
স্লাভার্সরা নানা কারণে এখানে আসে। কেউ সামাজিক সীমাবদ্ধতা থেকে মুক্তি খুঁজে, কেউ শিল্প ও সৃজনশীলতায় পূর্ণ জীবনযাপন করতে চায়, আবার কেউ দারিদ্র্য বা ব্যক্তিগত সমস্যার মধ্য থেকে নিরাপদ আশ্রয় খুঁজে পেতে চায়। প্রত্যেকের জীবনের গল্প অনন্য। তারা শিখেছে দায়িত্ব এবং স্বাধীনতা হাত ধরে চলে। এখানে মানবতার কাঁচা রূপ স্পষ্টভাবে দেখা যায় এবং একই সঙ্গে জীবন, ঝুঁকি ও হিংসার বাস্তব চিত্র। স্লাভ সিটি হল এক ধরনের পরীক্ষা কেন্দ্র, যেখানে দেখা যায় মানুষ কতটা স্বনির্ভর, কতটা উদ্ভাবনী এবং কতটা স্বাধীন থাকতে পারে। এখানে প্রতিটি স্লাভ, প্রতিটি শিল্পকর্ম এবং প্রতিটি মানুষের গল্প শেখায় যে মুক্তি সহজ নয়, জীবন বিপজ্জনক এবং বাস্তব হতে হয়। এই শহর শুধু একটি স্থান নয়, এটি হলো জীবনযাত্রার দর্শন, যেখানে মানুষ নিজের নিয়মে বাঁচে, শিল্পের মাধ্যমে নিজের অস্তিত্ব উদযাপন করে এবং স্বাধীনতার চূড়ান্ত স্বাদ লাভ করে।